हस्तियों का कहीं किनारा होता नहीं। ओ माझी रे माझी रे, कोई किनारा जो किनारे से मिले, अपना किनारा है। ओ माझी रे ओ माझी रे, अपना किनारा नदिया किनारा है। ओ माझी रे ओ माझी रे ओ माझी रे। Thank you so much, Mr. Mukherjee. Thank you so much. আপনি মাফ করে দিয়েছেন। বহু শিল্পী গান রেকর্ডিং করেছি, কিন্তু আপনার মতো এখন সুরের এখন ঠিক চালু আমি কারোর মধ্যে খুঁজে পাইনি। তাই আমার কোম্পানি মিউজিক আগামী 3 বছরের জন্য আপনাকে কন্ট্রাক্ট মন্ত্রী সাইন করতে চাই। সরি মিস্টার মুখার্জি, শিল্পীরা কখনো এগ্রিমেন্টে বলে ভালো থাকতে পারে না। শিল্পীরা হলো সুরের সাধক সঙ্গীতের পূজারী। যখন থেকে ভালো সুরের সন্ধান পাবে সেখানেই তারা শুনে যাবে। আপনাদের ভালো মিউজিক কম্পোজার আছে, আর সেইখানে আপনি জনগণের ডিমান্ড করবেন। শুনুন বাবু, আমাকে কখনো টাকার লোক দেখাবেন না। আমার নামটা আমার মনে আছে, আমার নাম সাগর চ্যাটার্জি, আর আমি আমার প্রকৃত শিল্পী। আর প্রকৃত শিল্পী কখনো তার শিল্পী সত্তাকে বিক্রি করে না। আর মিউজিক কম্পোজারের কথা বলছেন, এখন ভালো মিউজিক কম্পোজার কোথায়? সেই আমাদের পুরো গানকে নিয়ে চলতে হচ্ছে। এর মধ্যে নবতম সংযোজন হলো ওই এআই পদ্ধতি, যার মাধ্যমে যে কোনো শিল্পী করা অনায়াসে ব্যবহার করে ওই বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। আগে যত সম্ভব গান ওই পুজোর লিস্ট হতো, তার বেশিরভাগ গান ছিল সুপার সুপার হিট হতো। কিন্তু এখন ভালো শিল্পীর যখন বড্ড অভাব সাগর বাবু, যদি দুটো গান কারো মার্কেটে হিট করেছে, সে এমন টাকার ডিমান্ড করে বসবে, তাকে ধরা ছোঁয়া যায়। সঙ্গীত জগৎকে ভালোবেসে রাখবে মিস্টার মুখার্জি, এসেছে কিন্তু শুধুমাত্র এই টাকা ইনকাম করতে। একদম ঠিক বলছেন স্যার। শুধু তাই নয়, এখন যারাই যত কোন শিল্পী একটু জনপ্রিয়তা অর্জন করতে পারে, সে গানের শিল্পী হোক আর অভিনয় অভিনেত্রী হোক, তাকে ওই শিল্প সংস্কৃতি মঞ্চ থেকে টেনে এসে এখন রাজনীতির মঞ্চে টেনে নামানো হচ্ছে। রাজনীতিক লাভ হিসেবে বলতে পারবো, তবে শিল্প সংস্কৃতির ভীষণ ভীষণ ক্ষতি হচ্ছে। আর বাবা, তুমি শিল্পী, তোমার কাজ হলো মানুষের মনোরঞ্জন করা। নিজে মনোরঞ্জনের খোরাক হতে ওই মানুষের সামনে হাজির হওয়া তোমার একদম শোভা পায় না। এই জন্যই ওই সমস্ত শিল্পীদের নিয়ে এখন আমরা আর কাজ করছি না, কারণ ওরা গানের জন্য যতটুকু টাইম না দেয়, তার চেয়ে রাজনীতিতে টাইম নেয় অনেক বেশি। আমার মাথায় কিন্তু দারুণ আইডিয়া দিতে স্যার। তোমার আবার কিসের আইডিয়া? আজকাল তো বাংলা হচ্ছে না, বেশিরভাগই পুরোনো গানে রিলিজ হচ্ছে, আর এই পাবলিক নিশ্চয় ভালো। এই তো রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতিকে পাঞ্চ করে এমন একটা আইটেম তৈরি করেছি না, যা আপনারা শুনলে একেবারে তাজ্জব করে যাবেন। রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতিকে পাঞ্চ ওদের গান নিয়ে তো ওই আইটেম তৈরি করে। তাহলে আমি শোনাচ্ছি, আপনি শুনুন।